তো বন্ধুরা, সকালের জলখাবার নিয়ে আমি চলে এসেছি। আমি শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, সাবুর পোলাও আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু কোনো পূজা পার্বণে উপাস থাকলে খেতে পারবেন, আর যেদিন নিরামিষ হবে সেদিনও খেতে পারবেন। একদম নিরামিষ করে আমি এই সাবুর পোলাওটা করছি। আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। বন্ধুরা, সাবুর পোলাও করার জন্য আমি সাবুটাকে আগের থেকেই 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে বড় দানার সাবু নিয়েছি। আর সোমবারা দেওয়ার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা আর একটু জিরে, লবণ, হলুদ, কারি পাতা, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর বাদাম। প্রথমেই আমি গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখন সাবুর পোলাওটা রান্না করে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। বাদামটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বাদামটাকে নাড়াচাড়া করে ভেজে নেব একটু লাল করে, যদি পুড়ে না যায়। পুড়ে গেলে পরে খেতে ভালো লাগে না বাদামগুলো। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই সাবুর পোলাওটা কিন্তু আপনাদের ছেলে মেয়ের টিফিনে দিতে পারেন বা হাজব্যান্ডের অফিসে টিফিনে দিতে পারবেন। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সোমবারা। সোমবারাতে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। এখন দিয়ে দিচ্ছি কারি পাতা। আর দিয়েছি কেটে রাখা সবজিগুলো। সামান্য একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এখন ভেজে রাখা সাবুগুলো দিয়ে দিচ্ছি। জলটা ছড়িয়ে নিয়েছি সাবু থেকে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর সামান্য একটু হলুদ দিব। হলুদটা দেওয়ার পরে একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু ভেজে নিয়েছি হলুদ দেওয়ার পর। তারপরে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি বাদাম ভাজাগুলো। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আমি সকালে প্রায়ই এই রেসিপিটা সকালে জলখাবারের জন্য বানাই। বাড়ির সকলেই খুবই পছন্দ করে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও বাড়ির সকলের খুবই পছন্দ হবে। আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তখন। অসাধারণ লাগছে দেখতে। হয়ে গেছে আমাদের সাবুর পোলাও। একদম সিম্পল রেসিপি, সকালের জন্য একদম বেস্ট। এখন নামিয়ে নেব। খুব সহজে সকালের জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।